মিথ্যা কেন বলছিলেন? এমনি। আমি কি হেল্প করব নাকি চলে যাব? মানে প্লিজ একটু সাহায্য করেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে সাইডে যেতে বলে আমি সাইডের তারটা লাগিয়ে দিতে লাগলাম। লাগিয়ে দিয়ে যেই উঠতে যাব সাথে সাথে মেয়েটা আমাকে টান দেয়। আমি নিজেকে সামলাতে না পেরে মেয়েটাকে নিয়ে নিচে গড়তে গড়তে পড়ে যাই। একটা গাছের সাথে গিয়ে ঠেকি। আমি মেয়েটার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছি আর মেয়েটা চিৎকার করতে লাগে। ওই পাশ দিয়ে 3জন লোক যাচ্ছিল আমাদের এই অবস্থায় দেখে। অন্য কিছু ভেবে আমাদের তুলে নিয়ে আসছে। তারপর কি হলো দেখতে পেলেন? আমি আর মেয়েটা আবার জঙ্গলের দিকে হাঁটা দিলাম। মেয়েটা এখনো কান্না করে যাচ্ছে। আরে প্লিজ কান্না বন্ধ করবেন? আপনার এই কান্নার চিৎকারের জন্য এমন হইল। আমি কি সাথে চিৎকার করছি? আমি কতটা ব্যথা পাইছি সেটা আমি জানি। আমি তো মাথায় ব্যথা পাইছি। আমি কি আপনার মতো চিৎকার করছি? মেয়েটা রেগে কিছু বলতে যাবে তখনই সামনে থেকে আমার খালাতো ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি ঠিক আছো? আমি তো কত ভয় পেয়ে গেছিলাম, সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তুই এখানে কিভাবে? আমি যখন খাবার খাচ্ছিলাম তখন পুলিশ আমাকে কল দিয়ে আসতে বলে। আসলে জানতে পারি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। পুলিশ সবাই পুরো জঙ্গলে খুঁজেছিল। প্রায় 1 ঘন্টার পর তোমাকে এই যে পাওয়া গেল। ও আচ্ছা, তুই এসেছিস, ভালো হয়েছে। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না, আমি একদম ঠিক আছি, বাট তুই আবার খালাবনিকে কিছু বলস নাই তো? মানে ভাইয়া আম্মুকে তো সব বলছি, আর আম্মু খালামুনি আর খালুকে বলে দিছে। সবাই অনেক টেনশন করছে, তাড়াতাড়ি বাসায় চলো। কি, আব্বু আম্মু জেনে গেছে? আল্লাহ, আমার আর এখানে থাকা হবে না। তুই এত তাড়াতাড়ি সবাইকে কেন বলছস? আমার কি দোষ? তোমাকে পাওয়া যাচ্ছিল না, কতটা ভয় পাইছি। যাই হোক, এই মেয়েটাকে। আমি রিয়া। আমি রাফি, আদিত্য ভাইয়ার খালাতো ভাই। ও আচ্ছা। তো আপনি আদিত্য ভাইয়ের সাথে কি করেন? আর ভাইয়া তুমি এই 1 ঘন্টা কোথায় ছিলা? এত খুঁজলাম, কেউ পাইলাম না, আর এখন এখানে বুঝতে পারছি না। অনেক কথা, তুই হাট, তোকে বলছি, বাট হ্যাঁ, কাউকে বলতে পারবি না। যদি বলস তাহলে তোকে খুন করে রেখে দিব। তোমার কত সিক্রেট কথাই তো আমি জানি। কোনোদিন দেখছো আমি কাউকে কিছু বলছি? না, বাট এটা অনেকটা গোপন কথা। আপনি এখন সবাইকে ছড়িয়ে দেন যে আমি আপনার স্ত্রী। রিয়া রেগে চলে যেতে নিল। রাফি হা করে তাকিয়ে বলল, মানে? হাট, তারপর সব খুলে বলছি। আমি রাফি হাঁটতে লাগলাম আর রাফিকে প্রথম থেকে সব খুলে বললাম। রাফি হা হয়ে তাকিয়ে আছে আমাদের দুইজনের দিকে। রাফি অনেক জোরে জোরে হাসতে লাগলো। মেয়েটা মানে রিয়া অনেক রেগে গিয়ে বলল, এই একদম হাসবেন না, আমি আসছি দুঃখে আর উনি হাসছে। দেখেন আমার সামনে হাসি বন্ধ করেন, না হলে কিন্তু একটা পাঞ্চ মেরে নাক ভেঙে ফেলবো। আরে আরে ভাবি, রেগে যাচ্ছেন কেন? এভাবে কারো বিয়ে হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। আগে দেখেছি প্রেম করে ধরা পড়লে বিয়ে হয়ে যায়,